الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال تعالى حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة الأبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم نور قلبي وزد قوة سمعي وبصري وحفظي وبك أستعين يا مستعان وبك أستعين يا فتاح وبك أستعين يا رحمن সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ খাস ফজল করম মেহেরবানি যে রব্বুল জালাল আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পরে দরসুল কোরআন তাফসীরুল কোরআনের এই মজলিসে অংশগ্রহণের তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা বড় দামি মজলিস। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখলেন দুইটা হালকা, একটি হালকায় একটি জামাত সাহাবীদের তারা যিকরুল্লাহ লিপ্ত রয়েছেন, আল্লাহর জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। আর একটি মজলিস, সেখানে কোরআনের দার্স হচ্ছে, ইসলামী ফিকহ নিয়ে, শরীয়তের হুকুম আহকাম নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ জ্ঞানের আলোচনা হচ্ছে, ইলমের চর্চা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মজলিসে না বসে ইলমের চর্চার সেই মজলিসে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় জিকিরের চাইতে ইলমের দাম বেশি, ইলমের মূল্য বেশি। এজন্য একজন জিকিরওয়ালা, জিকিরকারী আবেদ, আল্লাহওয়ালা ব্যক্তির চাইতে একজন আলেমের মর্যাদা বেশি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আবিদের উপরে আলেমের মর্যাদা কেমন, তার উদাহরণ হচ্ছে তোমাদের একজন সাধারণ উম্মতের উপরে আমির নবীর মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। একজন সাধারণ উম্মতের মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কি তুলনা হতে পারে? কোনোভাবেই কিছুতেই হতে পারে না। মানে আকাশচুম্বী মর্যাদা, তুলনাহীন মর্যাদা নবীজির। ঠিক তেমনি ভাবে একজন আবেদ শরীয়তের বিধিবিধান পালন করেন, গুনাহ করেন না, আল্লাহ ওয়ালা, কিন্তু তিনি আলেম না। বিপরীতে আরেকজন আলেম, তার মর্যাদা ওই আবেদের চাইতে বেশি, যেভাবে সাধারণ উম্মতের চাইতে নবীর মর্যাদা বেশি। তাহলে এটা কিসের মাধ্যমে? আলেমের কোনো ব্যক্তিগত বিষয় না, ইলিমের কারণে ওনার মর্যাদা, ইলিম থাকার কারণে। এজন্য আরেকটা হাদিস আছে এবং শরীয়তের একটা মাসআলা আছে, যিনি আলেম আর যিনি আলেম নন। আলেম তিনি গায়রে আলেম থেকে নিজেকে মর্যাদা সম্পন্ন মনে করেন। যদি গায়রে আলেম একজন জাহিলের চাইতে নিজেকে নিচু ভাবেন, সেটা খিয়ানত, নাজায়েজ, কবিরা গুনাহ করা যাবে না। বরং নিজের ব্যক্তিত্বের কারণে নয়, অহংকারী হওয়া নয়, অহংকার ভেতরে থাকবে না, কিন্তু ইলমের কারণে তিনি নিজেকে অন্যদের তুলনায়, যার কাছে ইলম নাই তার চাইতে বড় মনে করতে হবে। এটা ইলমের কারণে, ওনার ব্যক্তিগত কোনো কারণে না। আরেকটা বিষয় আছে, ইলম যত বেশি হবে তত বিনয়ী হওয়া উচিত, তবে সেটা একটা মেহনতের মাধ্যমে বিনয় হাসিল করতে হবে। মেহনত ছাড়া হয় না। কারণ ইলমের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ উপরের দিকে উঠা। ইলিম শুধু উপরে উঠতে চায়, মর্যাদা চায়। কেউ তাকে খাটো করলে, ছোট করে দেখলে সে সেটা শুনতে পারে। একটা ঘটনা, আমাদের কাজীর বাজার মাদ্রাসার বর্তমান যিনি প্রধান মুফতি এবং শিক্ষা সচিব, আমার খুবই মোহাম্মদের উস্তাজ মুহতারাম মুফতি শফিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, তিনি করোনার কৃষ্ণ হুজুরের বড় দামাত, আমাকে খুবই মহব্বত করেন। তো হুজুরের রুমে একদিন সিলেটের বড় একজন আলেম আসলেন মুলাকাতের জন্য। তিনি এখনো জীবিত আছেন, কিছুটা অসুস্থ। কিয়ামপুরি হুজুর নাম শুনেছেন অনেকে। কিয়ামপুরি হুজুর একদিন আসছে, আর যখন এসেছেন তখন হুজুর ছিলেন গোসলখানায়, গোসল করতে গিয়েছেন, রুমে ছিলেন না। তো মুফতি সাহেব হুজুরের খাদেম সে ঘর ঝাড়ু দিচ্ছে, ওই অবস্থায় কিয়ামপুরি হুজুর রুমে প্রবেশ করেছে। তো এই ছাত্র সে হুজুরকে চিনে না, না চেনার কারণে তার মাঝে তেমন কোনো পরিবর্তন নাই। মানে একটা বিনয় প্রকাশ করা, একজন আলেমকে সম্মান জানানো, এটা ছাত্র থেকে প্রকাশ পাচ্ছে না। আর উনি মনে মনে ওকে জিজ্ঞেস করছেন, খুব মজার বিষয়, যে এই তুমি আমাকে চিনো, তুমি আমাকে চিনো। মানে উনি বুঝাতে চাচ্ছেন তুমি কিয়ামপুরি নাম শুনেছো কখনো? উনি বহুত বড় আলেম, বহুত বড় শাইখুল হাদিস। কিয়ামপুরি অসুস্থ এখন। তো এই ঘটনা মুফতি সাহেব হুজুর পরে আমাদের কাছে ব্যক্ত করেছেন। এটা আমি বুঝাতে চাইলাম যে ওনার এটার এই আচরণ, এই ইলিমের আচরণ, অহংকার প্রদর্শন করা না, কিন্তু ইলিম চায় মানুষ মূল্যায়ন চায়, তাকে মূল্যায়ন করা হবে। যদি যথাযথ মূল্যায়ন করা না হয়, সেটা যারা করবে না তারাও খেয়ানত করলো, আর তিনিও অন্যের তুলনায় নিজেকে বড় না ভাবলে তিনি খেয়ানত করবেন, এটা কবিরা গুনাহ। তবে ইলিমের তাকাজা হচ্ছে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বিনয়ী, বড় আলেম তো আর কেউ ছিলেন না। নবীজি বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে পূর্বাপর সমস্ত ইলম এবং জ্ঞান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, কথা প্রসঙ্গে অন্যদিকে চলে গেলাম। দারসুল কোরআনের মজলিসের বড় দাম, ইলিম চর্চার মূল্য বেশি। এজন্য মাজলিস ফিকহিন খায়রুন মিন ইবাদাতি 60 সানা, একটি হাদিস আছে। একটা ফিকহের মজলিস, ফিকহি সেমিনার, একটি মাসআলা নিয়ে গবেষণা করা 60 বছরের নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। ইলমের চর্চা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম ওয়ালা হিসেবে কবুল করুন। আমাদের অন্ততপক্ষে জরুরত পরিমাণে ইলম প্রত্যেকের থাকা চাই। যে বিষয় আমার সামনে আসবে, যে কোনো বিষয়, আমার জীবন ঘনিষ্ঠ যে কোনো সমস্যা সামনে আসবে, যে কোনো বিষয় সামনে আসবে, আমার দায়িত্ব করণীয় হচ্ছে এ ব্যাপারে শরীয়ত কি বলে এটা জেনে নেব।
যে কোনো আলেমকে, মুফতি সাহেবকে, বিজ্ঞ বিশ্বস্ত আলেমের কাছ থেকে এটা জেনে তারপর পালন করা। মাসআলা আগে জানা, ইলম আগে হাসিল করা, আমলের আগে কি ইলম, ইলম ছাড়া আমল করা ঠিক নয়। যাই হোক, আমরা সূরাতুল জিলজালের তাফসীর প্রসঙ্গে আলোচনা করছিলাম। এই সূরা জিলজালের প্রতিপাদ্য কয়েকটি বিষয়ের অন্যতম একটি ছিল যে চূড়ান্ত ভূমিকম্পের মাধ্যমে এই পৃথিবীর কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীটাকে ধ্বংস করা হবে। এই প্রসঙ্গে আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। সেটা ছিল যে কিয়ামতের কিছু আশরাত আছে, কিছু আলামত আছে। আলামত কিছু আছে ছোট আর কিছু আছে বড়। বড় আলামত সমূহের মধ্য থেকে চূড়ান্ত 10টি আলামত নিয়ে আমরা আলোচনা করেছি। এই 10টি আলামতের একটু ডিপে যাওয়ার, জানার চেষ্টা করছি আমরা। সেই ধারাবাহিকতায় আমরা আছি। এ বিষয়ে আমরা কয়েকটি পয়েন্ট অলরেডি শেষ করেছি। যেমন কিয়ামতের বড় আলামত সমূহের মধ্য থেকে 3টা খাসফ হবে, অর্থাৎ ভূমিধস হবে, বড় পর্যায়ের ভূমিধস। বর্তমানে সাধারণ যে ভূমিধস হয় এগুলো নয়, এটা কিয়ামতের পূর্বে ঘটবে। একটা হবে মাশরিকি, পূর্ব দিকে, আরেকটা হবে মাগরিবে, পশ্চিম দিকে, আরেকটা হবে জাজিরাতুল আরবে, আরব উপদ্বীপে। আর আরেকটি হচ্ছে কিয়ামতের বড় আলামত সমূহের মধ্য থেকে পশ্চিম দিকে সূর্যোদয়, সাধারণ নীতি খেলাফ। আরেকটি হচ্ছে দাজ্জালের আগমন। এ বিষয়ে আমরা মোটামুটি সবিস্তারে আলোচনা করেছি। আর আমরা গত সপ্তাহে আলোচনা করেছি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এর আগমন কিয়ামতের পূর্বে হবে। এটা হবে কিয়ামতের বড় আলামত সমূহের মধ্য থেকে একটি। তিনি আসমান থেকে অবতরণ করবেন এবং পৃথিবীতে এসে ওনার কয়েকটা গুরুত্বপূর্ণ মিশন থাকবে। এর মাঝে অন্যতম মিশন হবে দাজ্জালকে শেষ করা, দাজ্জালের ধ্বংস। দাজ্জালকে তিনি এসে এই পৃথিবী থেকে তার ফিতনাকে দমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন। কিয়ামতের বড় আলামত সমূহের মধ্য থেকে একটি হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব। এই দুইটি জাতি পৃথিবীতে বের হয়ে ব্যাপক ফিতনা সৃষ্টি করবে। ইয়াজুজ এবং মাজুজ এরা দলবদ্ধ হয়ে বের হবে কিয়ামতের পূর্বে। এটা হবে কিয়ামতের বড় আলামত সমূহের একটি। এই ইয়াজুজ এবং মাজুজ বের হয়ে পৃথিবীতে বিপর্যয় এবং মহাফিতনার সৃষ্টি করবে। এই ইয়াজুজ মাজুজ কোথায় আছে? আমরা সূরাতুল কাহফ যারা নিয়মিত তেলাওয়াত করি, কিংবা সূরাতুল কাহফের তরজমা তাফসীর নিয়ে যারা পড়াশোনা করি, তাদের জানা আছে সূরাতুল কাহফের বিষয়ের আলোচনা আছে। বাদশাহ যুলকারনাইন কর্তৃক নির্মিত একটা প্রাচীরের ভেতরে ইয়াজুজ মাজুজ আবদ্ধ এবং বন্দী অবস্থায় আছে। সেই প্রাচীরের ভেতরে তারা অবস্থান করছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানুষের কাছে চলে আসবে, মানব সমাজে আসবে, বের হবে এবং ব্যাপক হারে তারা হত্যাযজ্ঞ চালাবে, কাতল করবে। তাদের মোকাবেলা করার মতো তখন কোন শক্তি তাদের সামনে মোকাবেলা করার মতো থাকবে না। তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা, বিভিন্ন হাদিসে রয়েছে যে ইয়াজুজ মাজুজের পরিচয় কি, তারা আসলে কোন প্রকৃতির, কোন জাতির মধ্য থেকে। এ প্রসঙ্গে কোন কোন আলেম বলেন ইয়াজুজ মাজুজ এরা শুধুমাত্র আদম আলাইহিস সালামের সন্তান। আমরা যেভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালামের উভয়ের পবিত্র বন্ধনের মাধ্যমে আমাদের সিলসিলা শুরু হয়েছে, এরকম না। শুধু আদম থেকে ইয়াজুজ মাজুজের সৃষ্টি। তাদের বক্তব্যটা এরকম যে আদম আলাইহিস সালামের সর্বদোষ হয়েছে, আর সেই বীর্য থেকে তাদের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। কোন কোন আলেম বলেন। তবে ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, ফাতহুল বারীর মুসান্নিফ, তিনি বলেন না, এই কথাটি পূর্ব যুগের কোন গ্রহণযোগ্য আলিম এটাকে স্বীকৃতি দেন নাই, স্বীকার করেন নাই। বরং তিনি বলেন যে ইয়াজুজ মাজুজ তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর। আর ইয়াফিস হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কাজেই নূহ আলাইহিস সালামের সন্তান, অতএব এটা আদম আলাইহিস সালামের সিলসিলা থেকে এসেছে। মানে তারা আদম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ের সমন্বিত, উভয়েরই গর্ভজাত এবং ঔরসজাত সন্তান, এর বাহিরের কেউ না। মানে
ইয়াজুজ মাজুজ তারা আদম সন্তান, আমরা যেভাবে আদম সন্তান। প্রমাণস্বরূপ সহিহ বুখারীর হাদিসটি উল্লেখ করা যেতে পারে। সহিহ বুখারীর 3348 নম্বর হাদিস। عن ابي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদম, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ইয়া আদম, হে আদম, ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাআদাইক, হে আল্লাহ আমি হাজির, আমি সৌভাগ্যবান আপনার আদেশ পালনে আপনার আনুগত্য করতে পেরে। ওয়াল খায়রু ফি ইয়াদাইক, সমস্ত কল্যাণ আপনার হাতেই রয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে সাড়া দিবেন। তখন ফায়াকুলু, আল্লাহ তাআলা বলবেন, আখরিজ বাআসান নার, জাহান্নামের অধিবাসীদেরকে তুমি আলাদা করো, বের করো। ক্বালা ওয়া মা বাআসুন নার, আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, বাআসুন নার কারা? জাহান্নামের অধিবাসী কারা? জাহান্নামী দল কারা? ক্বালা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতাওয়া প্রতি ১,৯৯৯ জন হবে জাহান্নামী। প্রত্যেক ১,৯৯৯ জন কি হবে? জাহান্নামী। ফাইদাহু ইয়াশিবুস সাগীর, সেই হাসরের ময়দানে কিয়ামতের দিনে ছোট্ট একটা শিশু সে বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মানে কিয়ামতের ভয়াবহতা বোঝানো হয়েছে। প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভের সন্তানটাকে জমিনে খসে পড়বে, গর্ভপাত হয়ে যাবে, সে টেরও পাবে না। নবীজি বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে একজন দুগ্ধদানকারী মহিলা তার দুধের শিশুর কথা ভুলে যাবে এবং মানুষদেরকে মাতাল, পাগল, উন্মাদ মনে হবে, অথচ তারা প্রকৃতপক্ষে মাতাল না, বরং হাসরের মাঠের কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য দেখে তারা পাগলের মতো হয়ে যাবে, প্রায় পাগল তারা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওয়া আইয়ুনা যালিকাল ওয়াহিদ, এই একজন কাদের মধ্য থেকে হবে? আমাদের মধ্য থেকে কি এই একজন হবে? এই একজন কে হবে? অথবা এর তর্জমা হচ্ছে ওয়া আইয়ুনা যালিকাল ওয়াহিদ, এই একজন কাদের মধ্য থেকে হবে? ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফা ইন্না মিনকুম রাজুলুন ওয়া মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফুন, তোমাদের মধ্য থেকে মাত্র একজন জাহান্নামী, আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে ১,০০০ জন। সুবহানাল্লাহ। সুম্মা ক্বালা, অতঃপর নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লাআরজু আন তাকুনু রুবুআ আহলিল জান্নাহ, সেই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমি আশাবাদী, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা হবে জান্নাতীদের 1/4, অর্থাৎ জান্নাতি যারা হবে তাদের 1/4 হবে তোমরা। তখন ফাকাব্বারনা, সাহাবায়ে কেরাম তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন, আল্লাহু আকবার বলে উঠলেন। নবীজি তখন বললেন, আমি তো আরো আশাবাদী, আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, তোমরা জান্নাতের 1/3 হবে। তখন ফাকাব্বারনা, সাহাবীরা বলেন, আমরা তাকবীর ধ্বনি দিয়ে উঠলাম। নবীজি বলেন, আরো শোনো, আরজু, আমি তো আশাবাদী, আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, তোমরা হবে জান্নাতীদের অর্ধেক। সুবহানাল্লাহ। ফাকাব্বারনা, সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকবীর ধ্বনি দিয়ে উঠলাম। ফাকালা মা আনতুম ফিন নাসি ইল্লা কাশআরাতিস সাওদাই ফি জিলদিন তাওরিন আবিয়াদ, যদি একটা সাদা রঙের গরুর শরীরে কালো রঙের একটা মাত্র লোম থাকে, একটা পশম থাকে, সেটা কি চেনা কঠিন হবে? কঠিন হবে না। কিংবা এর বিপরীত, একটা কালো রঙের গরুর শরীরে যদি একটা সাদা লোম থাকে, পশম থাকে, সেটা দেখতে কোনো অসুবিধা হবে না। ঠিক তেমনি ভাবে তোমাদের অবস্থা হবে, তোমাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না। এই হাদিস থেকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে জাহান্নামীদেরকে বের করার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। পরবর্তী
হাদিসে এসেছে যে প্রত্যেক 1999 জন হবে কি জাহান্নামী, একজন হবে জান্নাতি। আর জাহান্নামী যারা হবে তারা হবে ইয়াজুজ মাজুজ। মানে আদমকে লক্ষ্য করে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে তারা সবাই হবে আদম সন্তান, আমরাও আদম সন্তান। ইয়াজুজ মাজুজ কিসের সন্তান? আদম সন্তান। এই বিষয়টা বোঝাতে চাচ্ছি। মোহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বহু আলোচনা আপনারা শুনেছেন। বিশেষ করে 4 জন বাদশার কথা আপনারা শুনে থাকবেন যে সারা পৃথিবী শাসন করেছেন 4 জন বাদশাহ। এর মধ্যে থেকে 2 জন হচ্ছেন মুসলিম আর 2 জন হচ্ছেন অমুসলিম। যে অমুসলিম 2 জন সারা পৃথিবী শাসন করেছেন, একজন হচ্ছে কারুন আর আরেকজন হচ্ছে বুখতানাসর, বাদশাহ বুখতানাসর। আর মুসলমানদের মধ্য থেকে যেই 2 জন সমগ্র পৃথিবী শাসন করেছেন, একজন হচ্ছেন সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবী, তিনি সারা পৃথিবী শাসন করেছেন। আর আরেকজন হচ্ছেন বাদশাহ যুলকারনাইন, যার কথা সূরাতুল কাহফে আছে এবং সেই বর্ণনা এসছে যে যুলকারনাইন তিনি পূর্ব পশ্চিম উভয় প্রান্ত সহ গোটা পৃথিবী তিনি ভ্রমণ করেছেন। সূরাতুল কাহফে এ প্রসঙ্গে আয়াত 92 থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা আছে। এই আখির জামানা কিয়ামতের পূর্বে একটা পাহাড় ভেদ করে ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। সূরাতুল আম্বিয়া এ প্রসঙ্গে এসেছে 96 এবং 97 নম্বর আয়াতে। আমি সূরাতুল কাহফের আয়াতগুলো লম্বা হয়ে যাবে এজন্য উদ্ধৃতি দিলাম না। সূরাতুল আম্বিয়ার 2টি আয়াতে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ। তারা একটা প্রাচীরের ভেতরে আছে। তো হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, প্রাচীরের ভেতর থেকে যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন, তারা প্রত্যেক উঁচু উঁচু ভূমি থেকে ইয়ানসিলুন দলে দলে বের হয়ে আসবে। তাদেরকে মুক্ত করার পরে ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এটা কিয়ামতের আলামত যে ইয়াজুজ মাজুজের আগমন। সূরাতুল আম্বিয়া 96 এবং 97 নম্বর আয়াত তার প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন ওয়াক্তারাবাল ওয়াদুল হক, সত্য ওয়াদা এবং প্রতিশ্রুতি অতি নিকটবর্তী হয়ে যাবে। মানে কিয়ামতের যে ওয়াদা জায়গায় জায়গায় কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেটা নিকটবর্তী হবে। সেদিন কি অবস্থা হবে? ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু ফাইদা হিয়া শাখিসা, সেদিন স্থির হয়ে যাবে আবসারুল লাযিনা কাফারু, কাফেরদের চক্ষু। কাফেরদের চক্ষু সেদিন স্থির হয়ে যাবে। তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, হায় আমাদের ধ্বংস। কাদ কুননা ফি গাফলাতিন মিন হাদা, আমরা তো এই ব্যাপারে উদাসীন ছিলাম। কিয়ামতের ব্যাপারে আমরা উদাসীন ছিলাম। বাল কুননা যালিমিন, আমরা শুধু উদাসীন ছিলাম না, বরং এ ব্যাপারে আমরা জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম, আমরা জালেম ছিলাম। তারা আফসোস করতে থাকবে কাফেররা। এতে বোঝা গেল ইয়াজুজ মাজুজ এরা হচ্ছে কিয়ামতের আলামত, যে তারা কিয়ামতের পূর্বে তারা প্রাচীরের ভেতর থেকে বের হয়ে আসবে। যেই প্রাচীরটা নির্মাণ করেছিলেন গোটা পৃথিবীর মুসলিম 2 জন বাদশাহ, একজন যুলকারনাইন, সেই প্রাচীরের ভেতর থেকে তারা বের হয়ে আসবে। সহিহ বুখারীর আরেকটি হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাজান যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, যায়নাব বিনতে জাহাশ যে একদিন নবীজি আমার কাছে আসলেন, আমার ঘরে প্রবেশ করলেন, এমত অবস্থায় যে ফাজিআ, তিনি ভীত সন্ত্রস্ত শঙ্কিত অবস্থায় আমার কাছে প্রবেশ করলেন। এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য দুর্ভোগ আর ধ্বংস। কেন? মিন শাররিল কাদ তারাবা, একটি ক্ষতি অনিষ্ট তাদের নিকটবর্তী হয়ে গিয়েছে। ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, কি সেই ক্ষতি আরবদের জন্য? যে ইয়াজুজ মাজুজ যেই প্রাচীরের ভেতরে ছিল, তারা সেই প্রাচীরের ভেতর থেকে মুক্ত হয়ে গেছে, তারা বের হয়ে এসছে। মিথলু হাদি, তিনি একটা নমুনা দেখালেন। কি সেই নমুনা? ওয়াহাল্লাকা বিইসবাইহিল ইবহামি ওয়াল্লাতী তালিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহাদাত, ওনার বৃদ্ধাঙ্গুলি এবং তার
পার্শ্ববর্তী আঙ্গুল অর্থাৎ শাহাদত আঙ্গুলি, এই দুইটিকে হালকা করে গোলাকৃতি করে এভাবে দেখালেন যে এতটুকু পরিমাণ সেই প্রাচীরটা ফাঁকা হয়ে গিয়েছে, ছিদ্র হয়ে গিয়েছে, তারা মুক্ত হয়ে যাচ্ছে। এজন্য আরবদের জন্য দুর্ভোগ। তখন কালাত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মাঝে নেক এবং সৎ লোকেরা থাকা অবস্থায় কি আমরা ধ্বংস হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, অবশ্যই তোমাদের মাঝে সৎ লোক নেককাররা থাকা অবস্থায় ধ্বংস হবে। কারণ কি? কারণ হচ্ছে ইযা কাসুরাল খুবুস, যখন অশ্লীলতা এবং পাপাচার বেড়ে যাবে তখন নেককাররা থাকার পরেও সেখানে ধ্বংস এবং হালাকতি বরবাদি চলে আসবে, ক্ষতি চলে আসবে। এই যে আযাব গজব আসে না বিভিন্ন সময়, আসলে কি সবাই খারাপ, সবাই অপরাধ করে, সবার গুনার কারণে আসে না? কিছু সংখ্যক মানুষ পাপ করে আর অন্যদের উপরেও আসে। তার আরো একটা কারণ আছে। এই উম্মতে মুহাম্মদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে, মানুষের কল্যাণকামী উম্মত তোমরা। তোমাদের একটা দায়িত্ব আছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে মানুষকে বাধা দিবে। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দান, এই দুইটা জিম্মাদারি পালন না করার কারণে এ ধরনের আযাব আসে নেককাররা থাকা অবস্থায়। আমি সৎ, আমি ভালো পথে চলছি, মনে করছি যে আমি সেফ থাকবো, আমি খুব নিরাপদে থাকবো। না, আমি ভালো, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমার ওয়াইফ নামাজ পড়ে না। আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমার ছেলেটা নামাজ পড়ে না। আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমার মেয়েটা নামাজ পড়ে না। আমি পর্দা মেনটেন করি, কিন্তু আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা পর্দা মেনটেন করে না। আমি মসজিদের ভেতরে তো দিনদার, টুপি পাঞ্জাবি পরে নামাজে আসি ঠিকই, কিন্তু আমি সামাজিক আচার অনুষ্ঠানে এগুলা আমি যা করি এগুলা পশ্চিমা সংস্কৃতির আলোকে করি। আমি বিধর্মীদের কালচার ফলো করি, ইসলামী সংস্কৃতি আমার মাঝে দেখা যায় না। তাহলে আমি ভালো হলেই আমি বাঁচতে পারবো না। আমি হয়তো নেককার, আমার ফ্যামিলিতে আরো 5 জন বদকার গুনাহ করছে, গোপন গুনাহে লিপ্ত আছে, আমি সেটার খবর পাচ্ছি না। আমার জিম্মাদারি হচ্ছে আমিও সৎ কাজ করব, আমার ফ্যামিলিকেও সৎ কাজের উপরে উদ্বুদ্ধ করব, আমিও গুনাহ থেকে বাঁচবো, আমার পরিবার পরিজনকে, আমার মাথা হাতে আমার অধীনস্থ যারা আছে, আমার হাতের ভেতরে যারা আছে, তাদেরকেও আমি সৎ পথে পরিচালিত করার জন্য, গুনাহের পথ থেকে বাঁচানোর জন্য ফিকির করব। এটা হচ্ছে আমাদের উম্মতের জিম্মাদারি। শুধু আমি ভালো হলে হবে না। যাই হোক, বলছিলাম যে নেককাররা থাকা অবস্থায়ও আযাব আসবে কেন? নেককারদের বিশেষ একটা ডিউটি পালন না করার কারণে। আমার সামনে অন্যায় হয়ে সামাজিকভাবে সেই অন্যায়ের বাধা আমি দেই না। আমি হাতের দ্বারা পারলে বাধা দেওয়ার কথা ছিল নবীজির হাদিস থেকে, আর না পারলে কমপক্ষে জবান দ্বারা আমি প্রতিবাদ করার কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে। আমি সেটা করছি না। আমার সামর্থ্য আছে, বহু মানুষ এমন আছে, আমার মহল্লা যদি আমি তালাশ করি, হাউজিং এস্টেট জুড়ে করে দেখেন, বহু মানুষ নিজে সচেতন এবং ওনার সামাজিক স্ট্যাটাস আছে, ওনার ক্ষমতা আছে, তিনি কোনো অন্যায়কে প্রতিরোধ করে সেটাকে পরিবর্তন করতে পারবেন, তারপর করেন না কেন? যে ওই মানুষটা আমাকে খারাপ পাবে, সে আর আমাকে পরবর্তীতে সাপোর্ট করবে না, সে আমাকে আর সালাম দিবে না, বাহবা দিবে না। এই উম্মতের দায়িত্বটা না। এই উম্মতের মাঝে অন্যায় হলে আপনি বাধা দিবেন। কে বলেছে আপনার মর্যাদা কমে যাবে? 1 জন 2 জনের সম্মান দেওয়া না দেওয়া আমার কি আসে যায়? কিছুই আসে যায় না। এজন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদী উম্মত হতে হবে। আমরা অনেক সময় শুধু সৎ কাজের আদেশ করি, সৎ কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করি, নামাজ রোজা হজ যাকাতের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলি না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সর্বোচ্চ মাধ্যমের নাম জিহাদ। এই জিহাদের কথা বললেই সবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেন? জমিন থেকে অন্যায়, সন্ত্রাস, দুর্নীতি দূর করার সবচেয়ে বড় মাধ্যমের নাম হচ্ছে জিহাদ। জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। জিহাদ এটা ইবাদত, কিন্তু জিহাদকে এক শ্রেণীর ভাইরা অস্বীকার করে, তারা নাকি আবার দিন কায়েম করবে। ইসলাম শুধু দাওয়াতের মাধ্যমে আসে না, ইসলাম রক্ত দেওয়া নেওয়ার মাধ্যমেও আসছে। উভয় মাধ্যমে ইসলাম আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের বাকি জিন্দেগি দাওয়াত, মানুষকে হাতে ধরে, পায়ে ধরে, মাথায় হাত বুলিয়ে কতভাবে নির্যাতন সয়ে দাওয়াত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্ল্যাটফর্ম তৈরি করেছেন, ধীরে ধীরে গ্রাজুয়ালি মানুষকে দিনের দিকে আনার চেষ্টা করেছেন। মাদানী জিন্দেগিতে প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। তাও ইসলামকে অনেকেই অনেকভাবে সন্ত্রাসী ধর্ম হিসেবে পরিচয় করাতে চায়। মাদানী জিন্দেগিতে যতটা যুদ্ধ জিহাদ হয়েছে, জিহাদ দুই ধরনের। একটা জিহাদ হচ্ছে ইকদামি, আর একটা হচ্ছে দিফানি। ইকদামি জিহাদ কোনগুলো? ইকদামি জিহাদ হচ্ছে আগে বেড়ে আক্রমণ করা, আর দিফানি জিহাদ হচ্ছে প্রতিপক্ষ অন্যান্যরা আক্রমণ চালিয়েছে মুসলমানদের উপরে, তারা প্রতিবাদ করেছে, নিজেকে সেভ করার জন্য তারা পরবর্তীতে আক্রমণ চালিয়েছে। দেখা যায় যে প্রতিরোধমূলক আক্রমণাত্মক জিহাদের চাইতে আগে বেড়ে জিহাদ করার চাইতে বিপরীত পক্ষ থেকে আক্রমণ এসেছে তার বিপরীতে যে সমস্ত যুদ্ধ জিহাদ হয়েছে তার সংখ্যা বেশি, আগে বেড়ে জিহাদ করার চাইতে। বুঝাতে পারেন এই বিষয়টা? জিহাদ যে ইকদামি, আগে বেড়ে আকবরে নিজের পক্ষ থেকে জিহাদ করা, এই আকবরে জিহাদের তরিকা ছিল কি? ছিল গিয়ে শুধু যুদ্ধ শুরু করেন নাই, গর্দানের উপরে তলোয়ার লাগানো শুরু করেন নাই, তীর মারা শুরু করেন নাই, বরং কি করেছেন? দাওয়াত দিয়েছেন প্রথমে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ হয়ে যাবে। যদি সেটাও না করো তুমি জিজিয়া দাও। গ্রাজুয়ালি দাওয়াত দেওয়া হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে। এরপরে নামাজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে। এই যে এইভাবে জিহাদ হয়েছে, তাইলে মাদানী জিন্দেগিতে জিহাদ হয়েছে, সেটাও দুই ধরনের জিহাদের। আক্রমণমূলক জিহাদ, আগে বেড়ে যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করা, এটার চাইতে প্রতিপক্ষ আমার উপরে হামলা করেছে, আমাকে আঘাত করেছে, তার প্রতিবাদ আমি করেছি, প্রতিবাদমূলক জিহাদের সংখ্যা বেশি, আগে বেড়ে জিহাদের সংখ্যা কম। মোহতারাম হাজিরিন, যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেলাম। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদের অন্যতম মাধ্যম হচ্ছে জিহাদ। আরেকটা কথা আমি প্রায় সময় বলি, আমি পুনর্জন্ম আমার একটা ক্লিয়ার করেছি, আমার কথা দিন কোরআনের একটা আয়াত দিয়ে প্রমাণ করেছি। সমস্ত অমুসলিমদের সাথে কি জিহাদ করার কথা ইসলাম বলে? না। আমার বাড়ির পাশে, আমার বাসার পাশে আরেকজন অমুসলিম প্রতিবেশী আছে, সে আমার ইসলামের উপরে কোনো কটূক্তি করে না, আমার ধর্মকর্ম পালনে কোনো বাধা দেয় না, আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলে না, সে তার ধর্মকর্ম পালন করছে, আমি আমার ধর্মকর্ম পালন করছি। এমন অমুসলিমদের সাথে জিহাদ করা নিষেধ, ইসলাম এটা অ্যালাউ করে না। কোন মুসলিমের সাথে জিহাদ করবেন? কখন করবেন? যখন কোন মুসলিম অমুসলিম কাফের মুশরিক সে আপনার ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, কোরআনকে নিয়ে কটাক্ষ করবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, মুসলমানদের উপরে আক্রমণ করবে, তাদের সাথে জিহাদ। সেখানেও তরিকা আছে। তাদের নারীদের উপরে আক্রমণ করা যাবে না, শিশুদের উপরে আক্রমণ করা যাবে না, তাদের উপাসনালয়ে আক্রমণ করা যাবে না, বৃদ্ধদের উপরে আক্রমণ করা যাবে না। ইসলামের সৌন্দর্য আর কিভাবে বোঝাবো? কথা প্রসঙ্গে আজকে জুমার দুয়ায় হয়তো একটা প্রসঙ্গ এসছে, আমি অনেক সময় দুয়ায় অনেক মেসেজ দিয়ে দেওয়ার চেষ্টা করি, এটা চলে আসে, আমার একটা অভ্যাস হয়ে গেছে, অনেকটা দাওয়াত হয়ে যায়। পশ্চিমারা কি করছে? আমেরিকার ঘটনা আপনারা শুনেন নাই? তারা আমাদেরকে মানবতার সবক শোনায়, তারা আমাদেরকে আদর্শ শিখায়, আমাদের সন্তানদেরকে শিখায়, তাদের কালচার আমরা ফলো করি, কিন্তু তাদের দুর্গন্ধ বের হয়ে আসতেছে। তাদেরকে অনুসরণ আমরা করব না। এরা নিজেরাই তো প্রচার না, আব্বা তাদের জীবনেই তো জিনাবে বিচারের শেষ নাই। তারা আজকে নারীদের অধিকারের কথা বলে, শিশুদের অধিকারের কথা বলে। হ্যাঁ, তারাই শিশুদেরকে কি করছে? এই ঘটনা আপনারা জানেন, যারা সচেতন, অনলাইনে পড়াশোনা করেন। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। যে খাবাসাত, অশ্লীলতা, পাপাচার যখন বৃদ্ধি পাবে, তখন নেককাররা থাকা অবস্থায়ও আযাব আসবে সামগ্রিকভাবে। তো ইয়াজুজ মাজুজ অলরেডি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে গিয়েছেন যে যুলকারনাইনের নির্মিত সেই প্রাচীর এতটুকু ফাঁক হয়ে গিয়েছে, ইয়াজুজ মাজুজ তো বের হয়ে আসতেছে। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? এটার চমৎকার একটা লম্বা হাদিস আপনারা সবাই জানেন, এটা নিয়ে পড়াশোনা করেছেন, শুনেছেন কোনো ওয়াজে, আলোচনায়। তিরমিজি শরীফের বর্ণনা আছে, ইবনে মাজার বর্ণনা আছে যে প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ ভোরবেলা তারা ওই প্রাচীরের কাছে আসে, এসে তারা সেই প্রাচীরটাকে ছিদ্র করার চেষ্টা করে, জিহ্বা দিয়ে তারা সেখানে লেপন করে, এবং এভাবে প্রাচীরটা কিছু একটু ছোট হয়ে আসে। যখন বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে যায়, সূর্য দেখতে পায়, তখন তাদের লিডার বলে, আজার বাদ দাও,
কালকে খুব তাড়াতাড়ি ভোরবেলা চলে আসবো, এসে বাকিটুকু আমরা শেষ করে প্রাচীরের ভেতর থেকে সহজেই তাড়াতাড়ি আমরা বের হয়ে যাব। যখন তারা চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হাদিস তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা আসছে, আল্লাহ তাআলা প্রাচীরটাকে আরো মজবুত করে। এভাবে তারা প্রত্যেক দিন এরকমটা করছে 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 কিয়ামতের পূর্বে একদিন তারা এমনটা করবে, ফিরে যাবে। তখন তারা বলবে যে আজ চলো ফিরে যাই, আগামীকাল এসে আমরা এটা পুরোটা শেষ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলার চাওয়ার মাশিয়াতকে তারা স্বীকৃতি দিয়েছে, যদি আল্লাহ তাআলা চান তাহলে ইনশাআল্লাহ আমরা সম্পন্ন করে বের হয়ে যেতে পারবো। আর এই সময়টা মূলত কিয়ামতের নিকটবর্তী সময়, তখন বাস্তবেই তারা ইনশাআল্লাহ বলার কারণে আর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কিয়ামতের সময়টাও নিয়ে আসার কারণে তারা প্রাচীরটা এই ছিদ্র করে ফেলবে পরিপূর্ণরূপে, এবং সেখান থেকে তারা দলে দলে বের হয়ে আসবে। তারা সদল বলে এসে পৃথিবীর সমস্ত নদী নালায় যত পানি আছে সমস্ত পানি তারা পান করে ফেলবে। একটা দল এসে বিশাল নদীর পানি শেষ করে দেবে, আরেক দল এসে বলবে এখানে না পানি ছিল, পানি কোথায় গেল, এভাবে শেষ করে ফেলবে। আর মানুষেরা যখন তাদের বের হওয়ার বিষয়টা টের পাবে, তখন তারা অন্য আরেকটা প্রাচীরের ভেতরে গিয়ে আশ্রয় নেবে। তারা মানুষদেরকে আর দেখতে পাবে না। দেখতে না পাওয়ার কারণে তারা বলবে তাহলে জমিনবাসী তো সব শেষ। আর বিভিন্ন বর্ণনা মিলালে, যেটা আমরা শুরুতে বলেছি, তারা বহু মানুষকে হত্যা করবে, হত্যাযজ্ঞ চালাবে। এক পর্যায়ে তারা বলবে এই জমিনে আর নাই, অথচ কিছু মানুষ প্রাচীরের ভেতরে আছে, তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে। তারা বলবে আর কেউ নাই, তখন বলবে আহলুল আরদ, জমিনবাসীকে শেষ করে দিয়েছি, এখন আহলুস সামা, আসমানবাসীকে শেষ করার পালা। তারা উপরের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা ওই কেরেশমা, আল্লাহ তাআলার সেই কুদরত, তিনি তীরের মাঝে রক্ত মেখে সেই তীরটা রিটার্ন ফিরে আসবে। তারা মনে করবে যে আসমানবাসীদেরকেও তারা কি করেছে, শেষ করে দিয়েছে। আসলে তারা শেষ করতে পারে নাই। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এক ধরনের, তাদের ঘাড়ের মাঝে এক ধরনের পোকা পাঠাবেন, যেই পোকাটার নাম হচ্ছে নাগাফ। নাগাফ নামক একটা পোকা তাদের ঘাড়ের ভেতরে গর্দনায় প্রবেশ করে করে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে, এবং ইয়াজুজ মাজুজের এই দুই দলের সবাই তারা মারা যাবে। মারা যাওয়ার পরে জমিনটা তাদের পচা দেহে দুর্গন্ধময় হয়ে যাবে, মানুষ সেখানে বেঁচে থাকা সম্ভবপর হবে না। তখন ঈসা আলাইহিস সালাম এর ভিতরে আসবেন। আসলে একটা আরেকটার সাথে রিলেটেড এই আলামতগুলো। ঈসা আলাইহিস সালাম আগমন করে এই অবস্থা যখন দেখবেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের পাখি পাঠাবেন। তারা উটের যেরকম গর্দান, লম্বা গর্দান বিশিষ্ট এক ধরনের পাখি আসবে, এসে তাদের এই নোংরা পচা দুর্গন্ধময় এই দেহগুলোকে তারা নদীতে নিয়ে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পবিত্র বৃষ্টির পানি নাজিল করবেন। এই জমিনটা একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে, এবং সেই সময়ে ইয়াজুজ মাজুজের ধ্বংসের পরে মুসলমানদের অবস্থা কি হবে? ওই বৃষ্টির পরে জমিন থেকে ফসল উৎপন্ন হবে, মুসলমানদের সহায় সম্পদ, অঢেল সম্পদ থাকবে, তাদের কোন কষ্টের কোন চিহ্ন তাদের মাঝে থাকবে না, বরং মুসলমানরা সে সময় স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। তাদের সম্পদ ভোগ করার জন্য একজন আরেকজনকে মারামারি করা লাগবে না, ঠকানো লাগবে না, একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করার কোনো প্রয়োজন পড়বে না, বরং মুসলমানরা সুখে স্বাচ্ছন্দ্যে সে সময় জীবন যাপন করবে। মুহতারাম হাজিরিন, এরপরে আরো কয়েকটি আলামত রয়ে গিয়েছে। সর্বশেষ যেটা আমরা আলোচনা করবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, সেটা হলো এক ধরনের ধোঁয়া আসবে। তার আগে দাব্বাতুল আরদ নাম শুনেছেন, সংক্ষেপে আমরা আলোচনা করব আগামী সপ্তাহে। এরপরে ধোঁয়া নামক একটা আলামত প্রকাশ পাবে, সেই ধোঁয়ারও কিছু ডিটেলস করা আছে। এই ধোঁয়ার পরবর্তী ধাপগুলোতে আমরা কিয়ামতের ধাপগুলোর দিকে সামনে অগ্রসর হব। ধাপে ধাপে গ্রাজুয়ালি কিয়ামতের পয়েন্টগুলো কি কি হবে, কিভাবে কিয়ামত সংগঠিত হবে, পৃথিবীটা কয়টি ধাপে ধ্বংস করা হবে, এবং হাসরের ময়দানের দৃশ্য কেমন হবে, এটার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। আজকে আমি মাফ চাই আপনাদের কাছে, আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিম্মাদারিতে আপনারা থাকেন, আপনাদের মূল্যবান সময় আমি আজকে একটু অতিরিক্ত নিয়ে ফেলেছি, ক্ষমা করবেন। আমি আমাদের জন্যই, আপনাদের জন্যই, আপনাদের কল্যাণের স্বার্থে বলেছি। আমি নিজেও আসলে কিছুটা অসুস্থ, তারপরও কথা বলার সময় দীর্ঘ কথা চলে আসে, একটা আরেকটার সাথে চলে আসে, বলতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদের এই টুটাফাটা কথাগুলো কবুল করেন এবং
কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমরা বলেছি প্রত্যেক ব্যক্তির কিয়ামত হচ্ছে তার মৃত্যু, চূড়ান্ত কিয়ামতের আগে মৃত্যুর জন্য যেন আমরা প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।